গাদ্দু বাচ্চাকে নিয়ে দ্বিতীয়বারের মতন ভ্রমণ করলাম নড়াইলের উদ্দেশ্যে। এই তো এখন আমরা যাচ্ছি। এটি ছিল রোজার আগে। আমরা সিদ্ধান্ত নিলাম ঈদে বাড়িতে যাব না, কারণ অনেক সমস্যা হয়, দেখা যায় বাস পাওয়া যায় না, আরো অনেক কিছু। বাসের ভাড়া তো আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। যাই হোক, এখানে আমরা নড়াইল এসে এই তো সিরহান অনেক মজা করেছে ওর বড় ভাইয়ের সাথে, ও অনেক খেলাধুলা করেছে আইমানের সাথে। এভাবে করে ওদের দুষ্টু মিষ্টি বিভিন্ন ধরনের ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। গান গাও তাব্বু। এখানে দাদির সাথে দেখা করতে পৈতৃক ভিটাতেও চলে গিয়েছিলাম। আমরা একটু নিরিবিলি পার্কেও ঘুরতে এসেছিলাম নড়াইলে। এই ব্লগটি আপনারা আরো একটি এক্সট্রা ব্লগ হিসেবে পাবেন, যেখানে নিরিবিলি পার্ক সম্পর্কে আপনাদেরকে দেখানো হবে। এখানে গাদ্দু বাচ্চাকে নিয়ে আম্মু একটু পানির ফ্লোরা যেটা সেখান থেকে পানি ছোঁয়াচ্ছিল, আর গাদ্দু বাচ্চা পানি দেখলে অনেক খুশি হয়। নিরিবিলি পার্কে আমরা কি কি করলাম, কিভাবে কি করলাম, সবকিছুই আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। অনেকদিন ধরে আসলে ব্লগ ছাড়ি না, সেটা কেন ছাড়া হয়নি সে বিষয়ে আপনাদেরকে জানানো হবে। তো এভাবে করেই আমাদের নিরিবিলি পার্কের ঘোরাঘুরি শেষ করলাম আমরা, আর এভাবে বের হয়ে গেলাম। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় যে আমরা পরের দিন আবারও বের হলাম একটু হাঁটাহাঁটি করতে। এখানে গাদ্দু বাচ্চা ছাগলকে পাতা খাইয়ে দিচ্ছিল, আর ও ছাগল আসলে এখন অনেক পছন্দ করে। গ্রামে গেলে সরাসরি বাচ্চারা অনেক ধরনের পশু পাখির সাথে মিলতে পারে, দেখতে পারে। অনেক ধরনের পশু পাখি দেখি গ্রামে, যে বাচ্চাদের অনেক কিছু শেখাও হয়। তো এভাবে করে আসলে আমি চাই আমার বাচ্চাও যেন পশুর প্রতি একটা সুন্দর মায়া, ভালোবাসা, প্রেম ওর মধ্যে তৈরি হোক। সেজন্যই আমি চেষ্টা করি সবসময় ওকে সব পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেওয়ার। তো এইভাবে করে আমরা আসলে গ্রামে সকাল বেলা তো একটু শীত শীত ছিল, দুপুরের আগ দিয়ে একটু বের হয়েছিলাম। যাই হোক, এভাবে করে আসলে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। আর তখন বেশি শীতও ছিল না, আবার অনেক গরমও ছিল না। তাই দেখা গিয়েছে আমাদের ঘোরাফেরাতে বেশি সমস্যা হয়নি। অনেক সময় গরমের সময় আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হলে অনেক সমস্যা হয়। পরের দিন আবারও একটু বিকেল বেলা বাড়ির পাশেই বের হলাম হাঁটাহাঁটি করতে। তো দেখলাম সানজিদ অলরেডি চলে আসছে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে। এখানে বাচ্চারা পিচ বানাচ্ছিল, আর এই তো গাদ্দু বাচ্চা বসে বসে ঘাসের উপর বসিয়ে দিয়েছিলাম, ওর মতন করে খেলছে। ও আসলে এই ঘাস পাতা মাটি এগুলো দেখে খুব অবাক হয়ে গিয়েছে, কারণ ওর বুঝ হওয়ার পর তো এইভাবে আসলে ওর স্মৃতিশক্তিতে প্রথম মনে হয় এগুলো ধরে থাকবে। তো এভাবে করে আমাদের নড়াইলের ভ্রমণটা শেষ হয়ে যাবে। যাই হোক, এই পর্যায়ে আমরা অনেক আনন্দ করেছিলাম। এবার নড়াইলের ট্রিপটি আমাদের অনেক সুন্দর একটি মুহূর্ত দিয়েছিল। ওরা খেলাধুলা করছিল, আর এই বাচ্চাগুলো তো বলছিল আঙ্কেল থেকে যান, আবার খেলবো আমরা। কিন্তু সেটা তো আসলে সম্ভব না, আমাদেরও যেতে হবে, সামনে একটি বিয়ের দাওয়াতও ছিল। আর গাদ্দুর দাদি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, গাদ্দু বাচ্চাকে দেখতে পায় না। এজন্যই আমাদের তাড়াহুড়া করে চলে যেতে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আম্মু আসলে আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করেছিল। বিরিয়ানি রান্না করেছিল, ভেজানো পিঠা, আরো অনেক কিছু, হালুয়া, বরফি, ইত্যাদি ইত্যাদি। আসলে মায়ের বাড়ি গেলে মারা চায় সবকিছু একদম মন ভরে মেয়েকে খাওয়াতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের দোয়া এবং মনে রাখবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।